আসসালামু আলাইকুম। অনপ্যাসিভের প্রত্যেকটি ফাউন্ডার ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিকভাবে স্বাধীনতা আমরা পেতে যাচ্ছি। আমরা অর্থনৈতিকভাবে স্বাধীনতা পাবো, ফিনান্সিয়াল ফ্রিডম, বুঝতে পারছেন? ইনকামের স্বাধীনতা, অর্থনৈতিকভাবে স্বাধীনতা, এই কথাটার মানে হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো এই কথাটা কেন বললাম, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, প্রথমে যে বিষয়টা তুলে ধরব, আজকে হচ্ছে বুধবার মানে 360 ডিগ্রি ওয়েবিনার। তো অনেক ফাউন্ডারের প্রশ্ন থাকতে পারে, ভাই আজকে বুধবার 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে কি না? তা আমি বলবো হয়তোবা আজকে 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে না, কারণ অনপ্যাসিভের যারা লিডার রয়েছে, যেমন রেড স্যার, মার্টি স্যার, ক্রিস স্যার, তাদের কাছ থেকে এখনও কোনো প্রকারের ইনফরমেশন আসেনি। তারা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে 360 ডিগ্রি ওয়েবিনার নিয়ে কোনো আপডেট শেয়ার করেনি এখন পর্যন্ত। ভিডিওটা এখন করছি, এখন পর্যন্ত কোনো 360 ডিগ্রি ওয়েবিনারের আপডেট আসেনি। তো এর থেকেই বোঝা যায় যে আজকে রাতে 360 ডিগ্রি ওয়েবিনার হয়তো বা হবে না, কারণ গত সপ্তাহে 360 ডিগ্রি ওয়েবিনারটা বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়েছিল। তো এবারও হয়তোবা 360 ডিগ্রি ওয়েবিনারটা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে বা বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে, এটাই আশা করা যাচ্ছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, টেনশন করিয়েন না, 360 ডিগ্রি ওয়েবিনার হবে, আজকে না হলেও কালকে হবে। আমাদের যারা লিডার বোর্ডের সদস্য রয়েছেন, যারা ফাউন্ডার রয়েছেন, তারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা তাদের কাছ থেকে কি ইনফরমেশন পাই যে 360 ডিগ্রি ওয়েবিনার কখন হবে না হবে, তারা কি শেয়ার করেন। তো তাদের কাছ থেকে এখনও কোনো প্রকারের আপডেট আমরা পাইনি। তো আজকে হয়তো বা 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন মূল আলোচনায় চলে যাওয়া যাক। ফিনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিকভাবে আমরা স্বাধীনতা পেতে যাচ্ছি প্রত্যেকটি ফাউন্ডার। ইনকামের স্বাধীনতা পাবো, ইনকামের স্বাধীনতা দিবে কে? অনপ্যাসিভ। তো ইনকামের স্বাধীনতা আপনাকে তো দিবেই অনপ্যাসিভ, কারণ আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, অনপ্যাসিভের একজন ক্ষুদ্র মালিক। আপনাকে তো ইনকামের স্বাধীনতা অনপ্যাসিভ দিবেই। অনপ্যাসিভ যেদিন থেকে ইনকাম শুরু করবে, অনপ্যাসিভ যেদিন থেকে ইনকাম পাবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, প্রত্যেকটা ফাউন্ডারদেরকেই অনপ্যাসিভ কি ট্রাফিক দেওয়া শুরু করবে, ইনকাম দেওয়া শুরু করবে। ওই আশায় কিন্তু আমরা ফাউন্ডাররা কি স্বপ্ন দেখে যাচ্ছে, ওই আশায় কিন্তু আমরা ফাউন্ডাররা স্বপ্ন দেখে যাচ্ছি যে কবে আসবে, কবে হবে, এই স্বপ্নটাই দেখছে। অনেক ফাউন্ডারকে আমি কিন্তু দেখেছি, অনেক ফাউন্ডারের সাথে কিন্তু আমার কথা হয়। তারা অনপ্যাসিভটাকে এমনভাবে নিয়েছে, নিজের ছেলে যতটা আপন, নিজের একটা মেয়ে যতটা আপন, ততটা অনপ্যাসিভটাকেও তারা আপন করে নিয়েছে। অনপ্যাসিভের এত তারা ভক্ত, অনপ্যাসিভকে তারা এতটাই ভালোবাসে, দিন রাত অনপ্যাসিভের আপডেট জানার জন্য তারা বসে থাকে যে অনপ্যাসিভে কী হচ্ছে। তো এটাই হয়তো বা ভালোবাসা। তো তারা আশা ছেড়ে দেয়নি যে ভালো কিছু হবে। অনেকেরই আশা অনপ্যাসিভ সেই রূপে ফিরে আসুক, অনপ্যাসিভ সেইভাবে প্রতিষ্ঠিত হয়ে আসুক, পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয়, কোনো সমস্যা না হয়। তো অনেকেই বোঝে যে একটা কোম্পানি প্রতিষ্ঠিত করতে কত সময় লাগে। আপনি এখন একটা বিজনেস শুরু করেন, আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি একটা বিজনেস শুরু করেন, দেখবেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসে আপনি উন্নতি লাভ করবেন না। যখনই দেখবেন 1, 2, 3, 4, 5 বছর গেছে, আপনি যখন ব্যবসার হালচালটা ভালোভাবে বুঝেছেন, সবার সাথে যখন একটা পরিচিতি হয়েছে, ব্যবসায়িকভাবে যখন একটা পরিচিতি হয়েছে, সব কিছু যখন বুঝে ফেলেছেন, দেখবেন আপনার সাফল্য ধরা দিয়েছে, আপনি সফল হয়েছেন।
আপনি বুঝে গিয়েছেন ব্যবসার হালচাল। তো আমাদের অন প্যাসিভটাও ঠিক তেমনই, কারণ আমরা ভিত্তি স্থাপন করে ফেলেছি অনেক আগেই। একটা বাড়ি তৈরি করতে হলে প্রথমে একটা বিল্ডিং তৈরি করতে হলে প্রথমে কী করতে হয়? মাটি খুঁড়তে হয়, কিন্তু অনেক গর্ত করতে হয়। আপনি একটা 10 তলা 20 তলা বিল্ডিং বানাবেন, তো দেখবেন মাটির নিচে অনেক গর্ত করতে হয়, তারপর সেখান থেকে পিলার তোলা হয়। তো আপনার নিজের বাড়ি করবেন, আপনার বাড়িটা যেন মজবুত হয়, সেজন্য যা যা করার দরকার সব কিছুই কিন্তু আপনি করেন। আমার কি লাগবে? ভালো সিমেন্ট লাগবে, ভালো রড লাগবে, ভালো বালি লাগবে, সব কিছু কিন্তু আপনি ভালোটাই খোঁজার চেষ্টা করেন, খারাপটা কিন্তু আপনি ব্যবহার করেন না। কারণ খারাপটা ব্যবহার করলে সে বাড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কাজটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য সবসময় আপনি ভালো জিনিসটাই খোঁজেন। তো অন প্যাসিভও এরকমের একটা ভিত্তি স্থাপন করেছে। তো একটা বাড়ি তৈরি করতেও কিন্তু মিনিমাম অনেক টাইম লাগে, সময় লাগে। পরিপূর্ণভাবে একটা বাড়ি যখন কমপ্লিট হয়, নির্দিষ্ট একটা কিন্তু সময় লাগে। তো অন প্যাসিভেও এরকম করে করে কাজ করে যাচ্ছে, ভিত্তি স্থাপন করেছে, স্ট্রাকচার তৈরি করেছে। অন প্যাসিভ কী করবে, কী নিয়ে কাজ করবে, কিসের উপরে কাজ করবে, সব কিছু এগুলো ডিসিশন কিন্তু আগেই নেওয়া হয়েছে। স্যার হয়তো বা চিন্তা করেছিলেন, আমাদের অন প্যাসিভের বয়স এখন মনে করেন 6 বছর, তিনি আরও 6 বছর আগে চিন্তা ভাবনা করেছেন, তিনি আরও 6 বছর আগে এগুলো ভেবে রেখেছেন। অন প্যাসিভ তৈরি করার আরও 6 বছর আগে চিন্তা ভাবনা করেছেন যে আমি একটা অন প্যাসিভকে তৈরি করব, আমি একটা প্রতিষ্ঠানকে তৈরি করব, আমি টেকনোলজিকে পরিবর্তন করব। তিনি আরও 6 বছর আগে চিন্তা ভাবনা করেছিলেন, তারপর তিনি কাজে নেমেছেন। তো তিনি 14 লক্ষ ফাউন্ডারকে এক জায়গায় করেছেন, তিনি বিভিন্ন দেশে অন প্যাসিভের অফিস দিয়েছেন। অন প্যাসিভটাকে কীভাবে এগিয়ে নেওয়া যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে তিনি মার্কেটিং করেছেন। অন প্যাসিভ কাদের সহায়তায় আরও সামনে এগিয়ে যাবে সেগুলোর সাথে তিনি চুক্তি করছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন সেগুলো আপনারা হয়তো বা দেখেছেন। এটাই হচ্ছে বিজনেস স্ট্রাকচার। তো এখন অন প্যাসিভ তার ভিত্তি স্থাপন করেছে, এখন জিনিসগুলোকে ডিজাইন করছে যেন ভালোভাবে দেখা যায়, ভালোভাবে মানুষ যেন বলে ভালো, সেই কাজটাই অন প্যাসিভ করছে। তো অন প্যাসিভ সফটওয়্যার নিয়ে কাজ করছে। এখন যত সফটওয়্যার রয়েছে সকল সফটওয়্যার বিপরীতে অন প্যাসিভ সফটওয়্যার তৈরি করছে, যেন কম মূল্যে পাওয়া যায়, যেন সহজলভ্যে পাওয়া যায়। কারণ যখন দেখবেন যে জিনিসটার চাহিদা বেশি থাকবে, সেটা যদি বিকল্প রাস্তা না থাকে, বিকল্প উপায় যদি না থাকে, দেখবেন দোকানদার আপনার কাছেই দাম বাড়িয়ে দিবে। দেখবেন যে জিনিসটা 5 টাকায় বিক্রি করছে, ওই জিনিসটা অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না, এটার কোনো বিকল্প নেই, তখন দেখবেন 10 টাকা করে লাগাবে, 10 টাকা করে লাগাবে। তখন মানুষ নিতে বাধ্য, 5 টাকা থেকে 10 টাকা নিতে বাধ্য। তো এমনটাও টেকনোলজির ক্ষেত্রে হয়ে গেছে। যেমন একটা প্রোডাক্টের উদাহরণ দেই, জুম কিন্তু বিজনেস করে যাচ্ছে, হাই লেভেলের বিজনেস করে ফেলেছে। যখন করোনাকালীন মহামারী যে সময়টা এসেছিল, জুমের যে একটা ব্যবহার শুরু হয়ে গেছে, সবাই ভিডিও কনফারেন্সিং, তারা কিন্তু একচেটিয়া বিজনেস করেই যাচ্ছে এখনও। তো তারা একটা নির্দিষ্ট মূল্য বসিয়ে দিয়েছে, তাদের বিকল্প কোনো রাস্তা নেই, তো তাদেরকে ব্যবহার করতেই হবে। এই জন্য তারা একচেটিয়া ব্যবসা করতে পারছে। তো স্যার এগুলোই চিন্তা ভাবনা করেছেন যে বিকল্প উপায় নিয়ে আসবেন, তাদের থেকে ভালো কিছু নিয়ে আসবেন। শুধু একটা প্রোডাক্ট তো থাকলেও চলবে না, আরও তো প্রোডাক্ট তৈরি করতে হবে, এমনটা না। তো আপনি একটা দোকানে যান, যদি একটা মনে করেন পণ্য, আপনি একটা বিস্কুট কিনবেন, তো সেখানে তো অনেক কোম্পানির বিস্কুট থাকতে পারে না। আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা খাবেন, সেটাই তো আপনি কিনবেন। তো এই রকম অন প্যাসিভ যে প্রোডাক্টগুলো তৈরি করছে, এগুলো যখন মার্কেটে আসবে, ভালোভাবে সম্পূর্ণরূপে যখন আসবে, মানুষ তো যাচাই বাছাই করবে আসলে প্রোডাক্টটা ভালো কি না, যাচাই বাছাই করবে। যদি ভালো হয় তখন তো ব্যবহার করবেই, অবশ্যই ব্যবহার করবে। তো যারা আমরা ফাউন্ডার রয়েছে, আমরা অনেকেই টেনশন করি যে আমাদের অন প্যাসিভের প্রোডাক্টকে ব্যবহার করবে না করবে, অনেক টেনশনে আমরা কিন্তু থাকি। তো ভাই টেনশন করেন না, অন প্যাসিভ সেভাবেই তৈরি করছে, কিভাবে আপডেট পণ্য তৈরি করা যায় সেই কাজটাই অন প্যাসিভ করছে। তা আমরা খুব শীঘ্রই সেগুলোর বাস্তবায়ন আমরা দেখতে পাবো। ইতিমধ্যে আমরা ফলশ্রুত একটা বাস্তবায়ন কিন্তু দেখেছি, ও কানেক্ট, এটা আপনার বিশ্বাস হয় না, ও কানেক্টের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করেছি। ভিডিও কনফারেন্সিং করে আমরা সেভাবে
একসাথে আমরা 5,000 10,000 মানুষ কি অ্যাটেন্ড হয়েছি, কথাবার্তা বলছি। তো এটাই তো অনপ্যাসিভের একটা বড় পাওয়া। তো অনপ্যাসিভ যে কাজ করছি এটাই তার একটা কি মূল্য। তো অনেকে এখন বলবেন ভাই একটা প্রোডাক্ট তৈরি করতে এত বছর লাগে। ভাই আপনি যান না, একটা প্রোডাক্ট তৈরি করেন না, একটা প্রোডাক্ট তৈরি করেন না। ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেটা কিন্তু 10 দিন 20 দিন আগে তৈরি হয়নি। তারা 2002 সাল থেকে কার্যক্রম শুরু করেছে, তারও আগে কার্যক্রম শুরু করেছে, কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা কি 2010 সালের পর থেকে। এখন ফেসবুক সারা পৃথিবী কি জনপ্রিয়তা লাভ করেছে, ফেসবুককে সবাই ব্যবহার করছে, ফেসবুক এখন ইনকাম করছে। তো অনপ্যাসিভ যাত্রা শুরু করেছে, মার্কেটও দখল করবে ইনশাল্লাহ। অনপ্যাসিভ কি ভাইরাল হওয়ার জন্য কাজ করবে না, অনপ্যাসিভ মানুষের কাছে এমনি থেকেই ভাইরাল হয়ে যাবে। অনপ্যাসিভকে কিছু করতে হবে না, মানুষেরাই করে দেবে যে অনপ্যাসিভ এসেছে, অনপ্যাসিভের প্রোডাক্ট এসেছে মার্কেটে। আর অনপ্যাসিভ যখন মার্কেটে আসবে, অনপ্যাসিভের সফটওয়্যারগুলো যখন মানুষ ব্যবহার করবে, আমরা যারা ফাউন্ডার রয়েছে ফিনান্সিয়ালভাবে ফ্রিডম পাবো। আমাদের ইনকাম তখন এমনি থেকে অটোমেটিক ওয়েতে ইনিশিয়াল্লাহ আসবে, অটোমেটিক আমরা ট্রাফিক পাবো। অনপ্যাসিভ যদি 100%-এর ভিতর কি 98% ইনকামও নিয়ে নেয়, 2% ইনকাম যদি আমাদের ফাউন্ডারদেরকে দেয়, এতেই দেখবেন আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। বুঝতে পারছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তো আপনি যে আশা দেখেছেন, আপনি যে স্বপ্ন দেখেছেন, সেই আশাটাকে জিয়ে রাখুন, সেই স্বপ্নগুলোকে জিয়ে রাখুন। বেশি সময় হাতে নেই, খুব অল্প সময় সেটা আপনি দেখতে পাবেন। আল্লাহ আপনাকে সে হায়াতটা দান করুক, সেই তৌফিকটা দান করুক, আপনি যেন দেখে যেতে পারেন। ওকে, তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি আজকে ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, আপনি আজকে ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, আপনার অনেক টাকা পয়সা ধার হয়ে গেছে, আপনি সেগুলো শোধ করতে পারছেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় শোধ করতেছেন, আরেক জায়গায় শোধ করতেছেন, আবার নিচ্ছেন, এরকম হয়ে গেছে। তো অনপ্যাসিভ আপনাকে ঋণ মুক্ত করবে, অনপ্যাসিভ আপনাকে ঋণ মুক্ত করবে। কারণ আপনি যখন অনপ্যাসিভ থেকে ইনকাম পাবেন, আপনার স্বপ্নগুলোই শুধু আপনি পূরণ করবেন, আপনার স্বপ্নগুলোকে শুধু আপনি বাস্তবায়ন করবেন। ওকে, আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন একটু ধৈর্য রাখুন, সময় ইনশাল্লাহ হবে। এই মাসটাই আমরা যে বি প্ল্যানটা রয়েছে আমাদের ইকোসিস্টেমে ফিরে যাওয়া, ও ফাউন্ডার www.onpassive.com, সেই জায়গাতে ফিরে যায়, সেই জায়গায় ইনশাল্লাহ আমরা ফিরে গেলে দ্বিতীয় পর্যায়ে যখন শুরু হবে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কথাগুলো স্যার আমাদেরকে বলে গিয়েছেন। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।